শহীদ তিতুমীর উপমহাদেশের এক সাহসী মুক্তিযোদ্ধার মহাকাব্য। বাংলার ইতিহাসে কিছু নাম চিরকাল গৌরবের প্রতীক হয়ে থাকবে। তাদের কেউ ছিলেন ভাষার জন্যে সংগ্রামী, কেউ দেশের স্বাধীনতার জন্যে আত্মস্বর্গকারী। কিন্তু সেই ইতিহাসে এক নাম, শহীদ তিতুমীর, যিনি ধর্ম, অধিকার ও স্বাধীনতার পক্ষে লড়াই করে জীবন দিয়েছিলেন, আজও যাকে আমরা পুরোপুরি বুঝে ওঠেনি। তার জীবন কেবল একটি বিদ্রোহের গল্প নয়, এটি এক চেতনার আগুন যা ইংরেজ ঔপনিবেশিকতার বুকে প্রথম বাঙালি ঘুষি হয়ে নেমে এসেছিল। তিতুমীর কে ছিলেন? তিতুমীরের প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। জন্ম 1882 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনার বসিরহাট থানার চাঁদপুর গ্রামে একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে। তার বংশ ছিল সৈয়দ, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে গণ্য। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, আত্মপ্রত্যয়ী ও স্পষ্টভাষী। তার প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় মক্তবে, পরে আরবি ও ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করেন। শারীরিক দিক থেকেও তিনি ছিলেন বলিষ্ঠ, আত্মরক্ষা ও তলোয়ার বিদ্যায় পারদর্শী। এই জন্যে জীবনের প্রথম ভাগে তিনি ছিলেন একজন পেশাদার দেহরক্ষী, কলকাতার জমিদার ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিতেন। ধর্মীয় চেতনার উত্থান। তিতুমীর কেবল বাহুবলে সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন ধর্মপ্রাণ একজন মুসলমান। জীবনের একটা সময় তিনি হজব্রত পালন করতে মক্কায় যান। সেখানে তার সাক্ষাৎ হয় বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সংস্কারক সৈয়দ আহমদ বেরেলভির সঙ্গে। এই ভ্রমণ ও শিক্ষাই তার চিন্তাভাবনায় আমূল পরিবর্তন আনে। মক্কা থেকে ফিরে এসে তিনি অনুভব করেন যে বাংলার মুসলমান সমাজ ধর্মীয় ও সামাজিকভাবে পিছিয়ে পড়েছে। একদিকে হিন্দু জমিদার ও ইংরেজ সাহেবদের অত্যাচার, অন্যদিকে মুসলমান সমাজে বিদ্যমান কুসংস্কার ও বিভ্রান্তি। তিনি এ অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান। কিসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিতুমীর? তিতুমীরের বিদ্রোহ ছিল বহুমাত্রিক, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক। প্রথমত, ইংরেজ শাসনের বিরুদ্ধে। ঔপনিবেশিক শাসক গোষ্ঠী শুধু সম্পদ লুটে নিচ্ছিল না, ধর্মীয়ভাবে মুসলমানদের কোণঠাসা করছিল। বিশেষ করে যারা ইসলামী অনুশাসন পালন করত তাদের উপর নজরদারি ছিল বেশি। দ্বিতীয়ত, জমিদারদের নির্যাতনের বিরুদ্ধে। সেই সময় হিন্দু জমিদারদের হাতে মুসলমান প্রজারা চরম নিপীড়নের শিকার হতো। মুসলমানরা দাড়ি রাখলে, পাজামা পরলে দাড়ি টেনে অপমান করা হতো, এমনকি অতিরিক্ত কর আরোপ করে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া হতো। শেষত, ধর্মীয় কুসংস্কার ও বিভ্রান্তির বিরুদ্ধে। তিনি সমাজে প্রচলিত বিদাত, শিরক ও ধর্মীয় অজ্ঞতার বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। তার আন্দোলন ছিল একটি আধ্যাত্মিক জাগরণের আন্দোলন, যা মানুষকে আল্লাহর পথে ফেরার আহ্বান জানিয়েছিল। বারাসাত আন্দোলনের সূচনা। 1827 সালে তিতুমীর পশ্চিমবঙ্গের বারাচাত এলাকায় ফিরে আসেন। তিনি ইসলাম প্রচারের পাশাপাশি জমিদারদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে থাকেন। তার প্রচার ছিল অত্যন্ত সরল ও কার্যকর। আল্লাহর বিধানে ফিরে আসো, অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াও। ধীরে ধীরে তার অনুসারী বাড়তে থাকে। কৃষক, শ্রমিক, দরিদ্র মুসলমানরা তার ডাকে সাড়া দিতে শুরু করে। এই আন্দোলন দ্রুতই এক প্রতিরোধে রূপ নেয়, যা ইতিহাসে বারাসাত আন্দোলন নামে পরিচিত। নীলকর ও জমিদারদের প্রতিক্রিয়া। তিতুমীরের প্রভাব বাড়তে থাকলে স্থানীয় জমিদার ও ইংরাজ নীলকররা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে কৃষ্ণচন্দ্র রায়, এক চরম দমনপন্থী জমিদার, তিতুমীর ও তার অনুসারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেন। তার আদেশে মুসলমানদের ওপর কর বৃদ্ধি করা হয়। কেউ দাড়ি রাখলে দাড়ি কর দিতে হতো। তিতুমীর এসব অন্যায়ের প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু জনগণ তিতুমীরের পাশে থাকে। তার অনুসারীরা তাকে ইমাম ও নেতা হিসাবে মেনে নেয়। নীল বিদ্রোহের ছায়া ও ব্রিটিশদের ভীতি। 1830 সালের দিকে তিতুমীর ও তার সংগঠন এতটাই সংগঠিত হয় যে ব্রিটিশ সরকার তাকে রাষ্ট্রবিরোধী ঘোষণা করে। তিতুমীর তখন বিক্ষুব্ধ কৃষকদের নিয়ে গড়ে তোলেন একটি স্বাধীন প্রশাসনিক কাঠামো, যেখানে ব্রিটিশ আইন নয়, কোরআনের বিধান অনুসারে শাসন চলত। এই সাহসিকতা ব্রিটিশদের আতঙ্কিত করে তোলে। তারা এই বিদ্রোহকে ভয় পেতে শুরু করে, কারণ এটি ছিল শুধুমাত্র এক বিদ্রোহ নয়, একটি বিকল্প আদর্শ রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন। ঐতিহাসিক বাঁশের কেল্লা।
তিতুমীর উপলব্ধি করেন ব্রিটিশ ও জমিদারদের সম্মিলিত আক্রমণ আসতে চলেছে। তিনি তার অনুসারীদের নিয়ে তৈরি করেন এক অভিনব প্রতিরক্ষা দুর্গ, বাঁশের কেল্লা। চাঁদপুর গ্রামে নির্মিত এই দুর্গ ছিল সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, কিন্তু অত্যন্ত মজবুত ও কার্যকর। এখানে থেকে তিনি সৈন্যদের প্রশিক্ষণ দেন এবং একটি মুক্ত সমাজ গড়ার প্রস্তুতি নেন। ইতিহাসে এমন দুর্গের কথা খুব কমই আছে যা বাঁশ দিয়ে তৈরি হলেও ইংরেজ সেনাবাহিনীকে এক পর্যায়ে বেগ পেতে হয়েছিল। চূড়ান্ত যুদ্ধ ও শহীদ হওয়া। 1831 সালের 19 নভেম্বর ইংরেজ বাহিনী ক্যাপ্টেন স্টুয়ার্টের নেতৃত্বে বড় একটি সেনাদল নিয়ে চাঁদপুর গ্রামে আক্রমণ করে। তিতুমীর ও তার প্রায় 313 জন সাথী এই বাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধে অংশ নেন। দীর্ঘ যুদ্ধের পর কেল্লা ধ্বংস হয়। তিতুমীর নিহত হন, অনেকে আহত ও বন্দী হন। তার দেহকে কোথায় কবর দেওয়া হয়েছিল তা আজও অজানা, কিন্তু তার রক্ত সেই মাটিকে পবিত্র করে রেখেছে। শহীদের মৃত্যু নয়, চেতনার জন্ম। তিতুমীরের মৃত্যু কেবল একটি জীবনের অবসান নয়, এটি ছিল এক চেতনার জাগরণ। তিনি ব্রিটিশদের চোখে একজন বিদ্রোহী ছিলেন, জমিদারদের চোখে একজন হুমকি, কিন্তু জনগণের চোখে ছিলেন নেতা, ইমাম, শহীদ। তার নাম মুছে ফেলার জন্য ইতিহাসকে বিকৃত করা হয়েছে। স্কুলের পাঠ্যবই থেকে তার নাম বহু বছর বাদ ছিল, কিন্তু ইতিহাস কখনো। মূল্যায়ন ও শিক্ষা। শহীদ তিতুমীর আমাদের ইতিহাসের সেই অধ্যায় যেখানে ধর্ম, অধিকার, আত্মমর্যাদা ও প্রতিরোধ একসাথে লড়াই করেছিল। আমরা তার কাছ থেকে শিখি, সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো কখনো বৃথা যায় না। ধর্মীয় আদর্শ রাজনৈতিক ও সামাজিক চেতনার ভিত্তি হতে পারে। স্বাধীনতার জন্য লড়াই করতে হলে ত্যাগ স্বীকার করতেই হবে। দাসত্ব মেনে নেওয়া মানে মানুষত্ব বিসর্জন দেওয়া। উপসংহার: আজ আমরা যখন অধিকার, ন্যায় ও ধর্মীয় চেতনার সংকটে আছি, তখন তিতুমীরের জীবন আমাদের অনুপ্রেরণা হতে পারে। তিনি ছিলেন বাংলার প্রথম শহীদ নেতা, যিনি কোনো বিদেশি শক্তির অনুগত হননি, বরং নিজের রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ঈমান, ইনসাফ ও স্বাধীনতা কখনো বিক্রির পণ্য নয়। তার সেই বাঁশের কেল্লা আজ নেই, কিন্তু তার স্বপ্ন এখনও বাতিঘর হয়ে জ্বলছে বাংলার ইতিহাসে। শহীদ তিতুমীর বেঁচে থাকবেন।